তার 15 জন থাকবে। এরকম একটা পরিবর্তন হচ্ছে আপনার এই সংসদীয় ব্যবস্থায়। তারপরে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতির নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যে সংকট দেখি, সেখানে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা আলাপ আলোচনার মধ্যে দিয়ে এসেছে যে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হবেন বাংলাদেশের প্রধান বিচারপতি। কিংবা আজকের এই গণ অভ্যুত্থান যে প্রেক্ষাপটে হয়েছে যে তরুণদের বেকারত্ব এবং কর্মসংস্থান না থাকার ফলে বা কর্মসংস্থানের ক্ষোভ থেকে সেখানে আমাদের দেশে যে ন্যূনতম স্পেসটুকু আছে সরকারি চাকরিতে, সেটা যেন পিএসসির মাধ্যমে নিয়োগ হয় এবং পিএসসি যেন আপনার একেবারে স্বচ্ছ একটা নিরপেক্ষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই নিয়োগগুলো সম্পন্ন করে। সেজন্য আমরা পিএসসিকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এই ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনা একমত হয়েছে। ন্যায়পাল এবং দুর্নীতি দমন কমিশন এবং সবচেয়ে বাংলাদেশে নির্বাচন নিয়ে গত 50 বছরই সংকট হয়েছে, সেক্ষেত্রে একটা স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন কিভাবে গঠন করা যায়, কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশের বলা চলে মুক্তিযুদ্ধ পরবর্তী আপনার 50 বছরে একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি ছিল। সেইখানে আমরা দেখেছি যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়েও 5 বছর পর পর একটা সংকট তৈরি হয়, রাজনৈতিক দলগুলো বিপরীতমুখী অবস্থানে থাকে। সেই ক্ষেত্রে এই ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় কিন্তু আমরা একমত হয়েছি কেয়ারটেকার সরকার ব্যবস্থা, সংসদে সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল, তাদের মূলত আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান এবং অন্যান্য উপদেষ্টারা অ্যাপয়েন্টেড হবে। তো এরকমের বেশ কিছু সংস্কার বিষয় আমরা একমত হয়েছি। এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে আশা করা যায় যে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ মৌলিক অধিকার, মানবাধিকার এবং নাগরিক অধিকারকে আমরা সুরক্ষা দিতে পারবো।